কুলের আচার দেখলেই জিভে জল চলে আসে। আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে কুলের আচার বিক্রি করতে আসতো, আর সেই আচার আমরা কিনে কতই না খেয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে আপনারা দেখে নিন সেই কুলের আচার কেমনভাবে তৈরি করতে হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। তো আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি কুলের আচারের রেসিপি। তো আমি কুলের আচার গুড় দিয়ে তৈরি করব, কোনো রকম চিনি ব্যবহার করব না। তো প্রথমে আমি কিছুদিন আগে কিছু কুল শুকিয়ে রেখেছিলাম, মোটামুটি 1.5 কিলো মতন কুল শুকিয়ে রেখেছি, শুকনো অবস্থায় 1.5 কিলো। তো এখন আমি সেই কুলগুলি 14 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কুলের মধ্যে যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায়। তো আমি আগের দিনকার ভিজানোর পানিটা ফেলে দিলাম। এখন আমি আবারও খুব ভালোভাবে কুলগুলি ধুয়ে নেব। 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে কুলের মধ্যে যে কিরকিরে ভাবটা থাকে সেটা বেরিয়ে যায়। তো আমি এখন একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, আর এই জলের সঙ্গে 4 চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়েই আমি জলটি ফুটানোর জন্য রেখে দিলাম। দেখুন আমার জল ফুটে গেছে। এখন আমি ওই আগে থেকে ধুয়ে রাখা কুলগুলি ওই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি এই কুলগুলি 10 মিনিট ধরে সেদ্ধ করে নেব। তো আমি কুল সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি এই অবস্থায় 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। একবার তুলে চেক করে নেবেন কুল সেদ্ধ হয়েছে কি না। তো আমার কুল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, আর কুলের মধ্যে যে জলটি আছে সেটি ছেঁকে ফেলে দেব। তো আমি জলটি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর কুলগুলি তুলে আমি ভাপ ছাড়ানোর জন্য রেখে দিলাম। আর আমি অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে 200 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তো আমি এই সর্ষের তেল নিয়ে গরম করে নেব প্রথমে। আমার ভাপ বেরিয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি প্রায় 300 মতন পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমার কুলের পরিমাণ ছিল 1.5 কিলো মতন, পেঁয়াজ 300 গ্রাম মতন, আর সর্ষের তেল 200 গ্রাম। তো আমার পেঁয়াজের গন্ধ মরে আসলে আমি 2টো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, ও তার সঙ্গে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলি খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি পেঁয়াজগুলি ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে। আর তার সঙ্গে আমি ওই আগে থেকে সেদ্ধ করা কুলগুলি অ্যাড করে দিলাম। এখন আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব, যাতে ওই কুলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটি মরে যায়।
তো এখন আমি তার সঙ্গে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। কুলের আচার টক ঝাল মিষ্টি ভালো লাগে। তো এখন আমি লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন তেল উঠে এসছে। এই অবস্থায় আমি গুড় দিয়ে দিলাম। তো গুড়টি আপনারা পরিমাণ মতন দিবেন। যতক্ষণ আমি গুড়টি কুলের সঙ্গে মিশাচ্ছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমাকে ফলো করবেন। আমি মোটামুটি 1 কিলোর মতন গুড় আগে থেকে গাঢ় করে রেখেছিলাম, সেই গুড় দিয়ে দিয়েছি। দেখুন আমার কুলের আচার ফুটে এসেছে। এখন আমি রস মরা পর্যন্ত অপেক্ষা করব। একেবারে রস মারলে হবে না, কিন্তু এত পাতলা হলেও চলবে না। তো আমি এইদিকে কুলের রস মারার জন্য অপেক্ষা করছি আর অন্যদিকে আমি মশলা তৈরি করে নেব। তো মশলা তৈরি করার জন্য আমি 2 চামচ পরিমাণ 5 ফোড়ন ও 6টা এলাচ খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। এখন আমি সেই মশলা গুঁড়ো করে ওই আচারের মধ্যে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দেবো। গরম ছিল বলে আমি হাত লাগাইনি, আপনারা হাতের সাহায্যে দিয়ে দেবেন, তাহলে চারিদিকে মশলাটি যাবে। আর মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেবেন, না হলে মশলা এক জায়গায় জমে যাবে। তো আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। কুলের আচারের যে গুড়ের পরিমাণ ছিল সেটিও খানিক কমে এসেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমি এই অবস্থায় গ্যাসের আঁচটি নিভিয়ে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার কুলের আচার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন।